আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর এই যে লাউয়ের গাছে কীভাবে আমি যত্ন নেই। তো আমার ঘরের মাঝে অনেকগুলা লাউয়ের চারা আছিল, আর সবগুলা চারা নষ্ট হয়ে গেছে ছোটো ছোটো থাকতে। আর এই কয়েকটা যে দেখতে পারা এগুলো আমার লাস্ট, এগুলো এখনও বাঁচিয়া আছে। তো সবগুলা মরে গেছে, আর এই যে কয়েকটা আছে এগুলা বাঁচিয়া আছে। তো আমি কীভাবে যত্ন নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করবো। যেভাবে যত্ন নিলে লাউ গাছগুলা খুব দ্রুত বড় হইব। এই লাউ গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হেলদি দেখতে পারা। আমি কিছু সময় আগে গার্ডেনও আনছি, আর গার্ডেনে একটু একটু রোদ আছে, এই কারণে পাতাগুলো এইরকম হয়ে গেছে। আজকে খুব সুন্দর রোদ, বাট অনেক ঠান্ডা বাতাস দেখতে পারা। গাছের গোড়াটা অনেক সুন্দর হেলদি আছে। আর এখন এই যে সুতার মতো বাইরের এখন সাপোর্টের দরকার, আর যদি সাপোর্ট না দেওয়া হয় তাহলে দেখা যাইব গাছগুলো তেমন একটা ভালো হওয়ার না, এভাবে পড়ে যার। তো সাপোর্ট পাইলে সুযোগ হইয়া এরকম থাকবো। আর কয়েকদিন আগে আমি 3-4 দিন আগে আমি পানি দিয়া দিছিলাম, এখনও ভিজা ভিজা রয়েছে, অল্প কিছু পানি দিয়া দিছিলাম। তারপরে এই যে ট্রে আছে, ট্রের মাঝে আমি 1 লিটার পানির মাঝে 1 টিস্পুন অ্যাপসম সল্ট মিক্স করার পরে অল্প পরিমাণে এখানের মাঝে পানি দিয়ে দিছিলাম। এতটুক ভিজা ভিজা থাকতো, এতটুক পর্যন্ত আমি পানি দিয়ে ট্রের মাঝে রাখছিলাম। তো সবগুলা পানি আসলে গাছে টানিয়ে নিছে, নেওয়ার পরে দেখতে পারা গাছগুলো কত সুন্দর হেলদি হয়েছে। আর এই গাছগুলা অল্প কিছু মাটির মাঝে লাগাইছি, বেশ বড় গ্লাস, বাট অল্প মাটির মাঝে আমি লাগাইছি। যেহেতু অল্প আর গাছগুলা বেশ লম্বা হয়ে গেছে, এখন আর একটু মাটির দরকার। তো আমি এখানের মাঝে কিছু মাটি দিয়া দিমু, মাল্টিপারপাস কম্পোস্ট আর কিতা দিয়ার এগুলোও শেয়ার করব। যেহেতু গাছগুলা ঘরের ভিতরে থাকবো, তো বেশি আবার সার কম্পোস্ট এগুলো দেওয়া যাইতো না। এগুলো দিলে আবার দেখা যাইব শিকড়গুলো খুব দ্রুত ফসি যার, বড় না। তো আমি এখানে যে মাল্টিপারপাস কম্পোস্ট নিলাম, এই যে কিছু কম্পোস্ট নিলাম এইখানের মাঝে, কিছু চায়ের পাতা দিয়ার। এই চায়ের পাতা ফ্রেশ চায়ের পাতা নাই, যে চায়ের পাতা আমরা চা খাওয়ার পরে যেগুলো আমরা ফালাই দিই, এগুলারে আমি দইয়া শুকাইয়া রাখছি। এইখানে মাঝে কিছু চায়ের পাতা আমি দিয়ার, কিছু বন মিল আমি দিয়ার অল্প পরিমাণ, বেশি দিতাম না, অল্প পরিমাণ দিলাম। দেওয়ার পরে আমি বালা করে এগুলা মিক্স করি নিয়ার। আরও অনেক ধরনের সার কম্পোস্ট দেওয়া যায়, তবে ঘরের ভিতরে না। যখন আমি গার্ডেনে বাইরে নিমু গাছগুলা, তখন আমি এগুলা দিয়া দিমু গাছের গোড়ার মাঝে। যেহেতু এই গাছগুলো আমি গড়ে রাখি, তো অল্প পরিমাণ এই যে এগুলা দিয়া দিলাম। তো একটা গাছের মাঝে আমি প্রথমে দিয়ার উপর দিকে এই যে গাছের দেখতে পারা কত লম্বা হয়েছে এই দিকটা, আর মাটি একেবারে নিচে গেছে। তো এখন আমি উপর দিকে বিসমিল্লাহ এরকম করিয়া কিছু মাটি দিয়া দিব, যাতে গাছ শক্ত হইয়া থাকে, গাছের শিকড়টা বালা থাকে, আর গাছের গুঁড়িও শক্ত হইয়া থাকে। এই কারণে এইভাবে আমি দিয়ার কিছু কম্পোস্ট আর দিয়ে একটু একটু চাপ দিয়ার। যে ফাতাটাও আমি উপর দিকে একটু তুলিয়া নিয়ার। চাপ না দিলে দেখা যাইব আবার পানি দেওয়ার পরে আবার অনেক নিচে গেছে কি, তো বাতাস থাকে নিচের দিকে। এটা একটা গাছের গোড়ার মাঝে আমি দিয়া দিলাম এইভাবে। আর এখন একটা স্টিক লাগাইয়া দিব এখানের মাঝে। আর এই গাছগুলো আমার গড়ে লাস্ট ইয়ার আমার গার্ডেনের মাঝে লাউ ধরছিল, আর এর আগের বছরও লাউ ধরছিল। আমি লাস্ট ইয়ার একটা লাউ ফাঁকাইয়া রাখছিলাম বীজের লাগি, এর আগের বছরও আমি আর একটা লাউ ফাঁকাইয়া রাখছি বীজের লাগি। তো 2টা লাউর বীজ থেকে আমি চারা করছি, খুব সুন্দর চারা হয়েছে। আর এগুলো লাস্ট ইয়ারের লাউয়ের বীজ থেকে যে চারা বীজ রাখছিলাম, এই বীজ থেকেই চারাগুলা করছি। খুব সুন্দর চারা উঠিছে, বাট চারা একটু বড় হওয়ার পরে হয়তো কিবা পানি বেশি হয়ে গেছে, অথবা পানি একটু কম হয়ে গেছে, বিভিন্ন কারণে হয়তো অনেক সময় দেখা যায়
চারাগুলা নষ্ট হয়ে যায়। সম্ভবত পানিও বেশি হয়ে গেছিল, অনেক সময় আমি পানি দিতেও ভুলে যাই, আর ওই যায় বেশি ড্রাই হইয়া দেখা যায় শিকড়গুলাও নষ্ট হয়ে যায়। গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর, হেলদি, অনেক বড় পাতা দেখতে পারা। এখন আমি সবগুলা পটের মাঝে এইভাবে মাটি দিয়ে নিব। গাছগুলা যদি এভাবে লেগি হয়ে যায়, লম্বা লেগ এরকম নিচের দিকে বাইরে যায়, পর্যাপ্ত পরিমাণে এদিকে মাটি দিয়া দিলে ভালো থাকে। তো আমি এনাফ মাটি দিয়া দিছি এখানের মাঝে। এখন আমি স্টিক লাগাই দিব, দেখা যাইব যে গাছ খুব সুন্দর হইয়া উপর দিকে উঠে। আর যদি স্টিক দেই না তাহলে দেখা যাইব কিছুদিনের ভিতরে হয়তো গাছ নষ্ট হয়ে যেতে পারে। এভাবে করিয়া লাউ গাছের লাগিয়ে আমি এই যে স্টিক আছে, স্টিকগুলো ইউজ করবো। এগুলা শাসলিক যে আমরা মানাই, রান্না করি, এগুলার স্টিক। তো যেহেতু গাছ ছোটো ছোটো, তো আমি এই স্টিকগুলো ইউজ করি সবসময়। গাছ যখন বড় হইব তখন বড় স্টিক ইউজ করবো। তো এখন এই স্টিক দিলে এইভাবে সুজো হইয়া থাকবো। এই যে এগুলো এনাফ হয়েছে। তো আমি একটা সুতা দিয়ে এখানে মাঝে বান দিয়ে দিব। এই যে আমি সুতা দিয়া বান দিয়ে দিছি, স্টিকের লগে লাগাইয়া দুইটা স্টিক দিয়ে এইভাবে বান দিয়ে দিছি। এখন আর পড়তো না, আর একটু বড় যে সময় হইব তখন আমি আর একটু লম্বা স্টিক দিয়া দিব। সবগুলা গাছের স্টিক লাগাইয়া দিছি, সুতা দিয়ে বান দিয়া দিছি। এখন আমি লিভিং রুমের মাঝে রাখি দিমু এই গাছগুলা। আর যেহেতু মাটি ভিজা ভিজা আছে ভিতরে, তো পানি দিলাম না। আরও 2 দিন পরে যখন মাটিটা শুকাই যাব, কিতা আমি ইউজ করি আর কিতা ফার্টিলাইজার ইউজ করি আর এগুলো শেয়ার করবো। 4 দিন হয়ে গেছে আমি গাছের মাঝে কোনো পানি দিছি না, তো আজকে আমি পানি দিয়া দিব। আর এই যে বাকেটের মাঝে দেখতে পারা কিছু পানি আছে, এই পানি হলো বৃষ্টির পানি। গার্ডেনও আছিল বাকেট, তো বৃষ্টির পানি জমা হয়েছে, গতকালকে বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির পানির মাঝে এই যে খোলা দেখতে পারা, পাখনা খোলা, এগুলা নষ্ট হয়ে গেছে। তো এই খোলাগুলো আমি ভিতরটা বালা করে এইভাবে খসলাইয়া নিব এই পানির মাঝে। ব্লাইন্ডার দিয়ে ব্লাইন্ড করিও নেওয়া যাইব, তো বা দুইভাবে খসলাইয়া নেওয়া যাইব। এই যে ছোটো একটা মগের মাঝে আমি লইয়া এইভাবে খসলাইয়া নিয়ার, ব্লাইন্ডার দিয়ে ব্লাইন্ড করে আনলে খুবই মিহি হয়ে যায় আর পানির সাথে মিক্স হয়ে যায়। তো যতটুক ব্লাইন্ড না করিয়া যতটুকু পানির সাথে মিক্স হয়ে হইল, এইভাবে আমি বালা করে খসলাইয়া নেওয়ার পরে এই যে এরকম হয়েছে। এখন পানির সাথে আমি মিক্স করিয়া বৃষ্টির পানির মাঝে, বৃষ্টির পানি না থাকলেও কোনো অসুবিধা নাই, নর্মাল যে পানি আমরা ব্যবহার করি পানির মাঝেও এরকম কলা দেওয়া যায়। এগুলো দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পানির সাথে সব কিছু। এখন এইখান থেকে কিছু পানি নিমো আমি, নেওয়ার পরে আমি গাছের গুঁড়ার মাঝে দিয়া দিব। এই যে কিছু পানি নিছি, পানির মাঝে উঠে দেখা যায় একটু ময়লা আছে আর খোলা আছে। তো খোলা যদি থাকে তাহলে পোকা টোকার আক্রমণ হইতে পারে। তো আমি চিন্তা করি এগুলা একটু চাকিয়া নিমো, এরকম চাকনি দিয়ে আমি চাকিয়া নিব। এইখানের মাঝে আমি এই যে বড় একটা মগ নিছি, মগের মাঝে এরকম পানিগুলো চাকিয়ে নিব, আরও ইজি হইব। এখন আমি এই পানিগুলো এখানের মাঝে রাখি আর এই গেলেই আমি পানি দিই বরিয়া নিয়ার। পানি বলতে যে কলা দিয়ে মিক্স করছিলাম ওগুলা দিয়ে বরিয়া নিলাম। এখন আমি আমার লাউ গাছের গুঁড়ার মাঝে দিয়ে দিলাম। এই যে আমার লাউয়ের গাছ মাশাআল্লাহ আরও সুন্দর ইয়া বড় ওর, এগুলা একটু একটু পানি দিয়া দিয়ার আমি এখন। উপরের দিকটা তো অলরেডি ড্রাই আছিল, নিচের দিকে পানি আছিল, ভিজা ভিজা আছিল। তো আজকে একটু পানি দিয়া দিয়ার সবগুলা গাছের গুঁড়ার মাঝে আমি অল্প অল্প পানি দিয়া দিয়ার। আর এই পানি দেওয়ার পরে গাছগুলা মরতো না, নষ্ট হইতো না, খুব সুন্দর ইয়া বড় হইব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।